আচ্ছা, পদ্মশ্রী নিয়ে বিতর্ক। তো এ রাজ্যের ভারত বিখ্যাত গায়ক অরিজিৎ সিং তিনি পদ্মশ্রী পাচ্ছেন, এটা অভিনন্দন তাকে। মমতা শঙ্কর অভিনেত্রী, তার নামও দেখছিলাম, অভিনন্দন। কার্তিক মহারাজ যিনি ভারত সেবাশ্রম সঙ্গে বেলডাঙ্গা দায়িত্বে রয়েছেন, তিনি পেয়েছেন, অভিনন্দন আপনাকে। বিভিন্ন মহল থেকে কথা উঠছেও তাই, যে কার্তিক মহারাজ কি কোনো সুপারিশে পেলেন, বিজেপির সুপারিশে পেলেন, যেহেতু বাংলাদেশের পরিপ্রেক্ষিতে তিনি ডিফেন্ড করছেন এবং লোকসভা নির্বাচনের পর থেকে তার বেশ কয়েকটি ভূমিকায় শাসক দলকে বিপাকে ফেলেছে। এটা কি প্রাইজ পোস্টিং? এটা বলছে আমাকে। যদিও পাল্টা আক্রমণ হয়েছে, মানে বিজেপির তরফ থেকে হচ্ছে যে নচিকেতাকে, গায়ককে মহানায়কের সম্মান, তিনি তো অভিনয় করেননি, তিনি তো গান গেয়েছেন। কী করে পেলেন রাজ্য সরকার? আসলে রাজ্য সরকারের পুরস্কারটা আর হচ্ছে পদ্মশ্রী পাওয়াটা এক নয়। রাজ্য সরকার যাকে খুশি পুরস্কার দিতেই পারেন, ইট কাঠ পাথর যাকে খুশি দিতে পারেন, কিন্তু পদ্মশ্রী যেটা বিরাট সম্মানের ব্যাপার। আমি কাউকে অসম্মান করিনি, কিন্তু এরকম পরম্পরা ভারতবর্ষে আছে। আমি সোনু নিগমের বক্তব্য শুনছিলাম, এটি ভিডিওতে বলছেন যে মোহাম্মদ রফি সাহেব পদ্মশ্রী পেয়েছেন, কিন্তু বিখ্যাত ভারতবর্ষের স্বনামধন্য গায়ক কিশোর কুমার কিন্তু পদ্মশ্রী পাননি। তাদের কি কিশোর কুমারকে ছোটো করা হয়েছে, না খাটো করা হয়েছে, না খাটো করে দেখা গেছে? কিন্তু উচ্চ মার্গে নিয়ে গেছিলেন ভারতবর্ষের সঙ্গীতকে, এবং বলিউডের যে সমস্ত ব্লকবাস্টার মুভি আছে 70-80 দশক, সব কিশোর কুমারের কণ্ঠের অবদান রয়েছে। এটা তো সবাই স্বীকার করেন। অমিতাভ বচ্চন বলুন, দেবানন্দ বলুন, ধর্মেন্দ্র বলুন, যাদের নাম করবেন আপনারা। ঠিক তেমনি 80 দশকের শুরু, যদি আমি 40 বছর কেরিয়ার ধরি অলকা ইয়াগনিকের, তিনিও কিশোর কুমারের সঙ্গে গান গেয়েছেন। কিশোর কুমারের সঙ্গে তারও গান গাওয়ার অভিজ্ঞতা আছে। 40 বছরের বেশি সময় ধরে যদি গান গাইতে গাইতে এত মানুষকে তিনি মানে টাচ করেছেন অলকা ইয়াগনিক, তার বাংলা, হিন্দি বিভিন্ন ভাষায় গান, তিনি পদ্মশ্রী পেলেন না কেন? একজন সাংবাদিক হিসাবে প্রশ্নটা তো আমার মনে এসেছে। উকি দিচ্ছে তো, প্রশ্ন করাটা খুব স্বাভাবিক। আচ্ছা, আমি যদি শ্রেয়া ঘোষালকে ধরি, শ্রেয়া ঘোষালের কেরিয়ারটাও কিন্তু প্রায় 25-26 বছর। যদি আপনি দেবদাস থেকে শুরু করেন, পরপর হিট গান ভারতবর্ষের সঙ্গীত জগতে, হিন্দি বলুন, বাংলা বলুন, বিভিন্ন, এবং লাস্ট মানে সব থেকে হিট পুষ্পা তো তার বিখ্যাত গান। আমি খুব ফ্যান, আমি সবারই ফ্যান। তিনিও পাননি। যারা সোনু নিগম বলছেন, আমি একই কথাই বলছি। এরা কি যোগ্য ছিল না এরা অযোগ্য? এটা এই মাপকাঠিটা কে, যারা জুরি বোর্ডে থাকেন, যারা ঠিক করেন, তারা কারা? এই প্রশ্নটা আমিও করছি। সুনিধি চৌহানেরও ক্যারিয়ারও তাই 25-26 বছর। সমসাময়িক, শ্রেয়া ঘোষালের সমসাময়িক প্রচুর মুভি আছে, প্রচুর মুভিতে ব্লকবাস্টার একটা হিট গান আছে, কখনো নিজে একা, কখনো সুখবিন্দর সিং, কখনো বিভিন্ন সময়, মানে অনবদ্য সব একটা গান। পাশ্চাত্য সঙ্গীত ও তার ওয়েস্টার্ন ফরম্যাট ভারতবর্ষ শুনেছে, দেখেছে। তাই অলকা ইয়াগনিক এবং শ্রেয়া ঘোষাল এবং সুনিধি চৌহান, তারা কোন অপরাধের বলি হলেন, এই প্রশ্নটা আমার থাকলো। যদি কিশোর কুমারের মতো মহান গায়ক না পেয়ে থাকে, এই যন্ত্রণা যেমন কেউ ভোলেননি, তেমনি একইভাবে আমারও মনে হয়েছে এই যন্ত্রণা কিন্তু থেকে গেল। তাই পদ্মশ্রী বা যে সমস্ত পুরস্কার দেশ থেকে দেওয়া হয়, ভারত থেকে দেওয়া হয়, ভারত সরকার থেকে যেগুলো, যারা জুরি বোর্ডে আছেন তারা ঠিকঠাক বিচার করছেন নাকি কাউকে খুশি করছেন, এই প্রশ্ন আজ তোলা থাকলো। যে প্রশ্নটা সোনু নিগম বিখ্যাত গায়ক বলছেন, আমারও একই প্রশ্ন সাংবাদিক নয়নরা হিসাবে, যে যদি কার্তিক মহারাজ পেয়ে যেতে পারেন, ওয়াই নট অলকা ইয়াগনিক, শ্রেয়া ঘোষাল, সুনিধি চৌহান? আমি কিন্তু কার্তিক মহারাজকে ছোটো করছি না, কিন্তু নচিকেতা চক্রবর্তীকে নিয়ে আপনাদের অনেক হচ্ছে কথা, মহানায়কের সম্মান, আমি তাতেও যাচ্ছি না। কিন্তু অবদান যেমন কার্তিক মহারাজের যদি নিশ্চয়ই আছে, আপনারা তবেই বিবেচনা করেছেন। আসলে রাজনীতি খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে যায় বিভিন্ন ক্ষেত্রে। যতই পদ্মশ্রী বলুন, পদ্মবিভূষণ বলুন, বা আরও যে সমস্ত অ্যাওয়ার্ড আছে, এখানে রাজনৈতিক শাসক দলের যে ভূমিকায় থাকে কেন্দ্রে, তাদের সুপারিশটা খুব গুরুত্বপূর্ণ হয়। এটা মানুন আর না মানুন, বাস্তবটা এটাই। মানে পছন্দ অপছন্দের ব্যাপার থাকে, এটা যারা জুরি বোর্ডে থাকেন তাদের যোগ্যতা নিয়ে আমি প্রশ্ন তুলছি না, তাদের মান নিয়ে প্রশ্ন তুলছি আমি। তাই এটা অত্যন্ত বেদনার, অত্যন্ত হতাশ করেছে ভারতবাসী হিসাবে।
একজন বাঙালি হিসাবে, একজন সাংবাদিক হিসাবে, যার 40 বছর কেরিয়ার, অলকা ইয়াগনিক, শ্রেয়া ঘোষাল, সুনিধি চৌহান, এদের এত বড় বড় মুভি, এদের হিট গান, এত ভালো ভালো গান গেয়েছে, তারা পেল না। এটা একজন সঙ্গীত প্রেমী হিসাবে মনকে অত্যন্ত ভারাক্রান্ত করেছে। আর যারা পেয়েছেন তাদের আমার অভিনন্দন রয়েছে, আপনাদের দায়িত্ব বেড়ে গেল। অরিজিৎকে নিয়ে কোনো প্রশ্ন আমি করছিলাম। আমি অরিজিৎ সিংকে আমিও খুব ভালোবাসি, পছন্দ করি। জিয়াগঞ্জ থেকে আজকে সারা বিশ্ব জুড়ে তাদের নাম রয়েছে। অবশ্যই শ্রেয়া ঘোষালের একইভাবে বিশ্বজোড়া নাম, সুনিধি চৌহানের তাই। আর 90 দশক তো কাঁপিয়ে দিয়েছে অলকা ইয়াগনিক। এই জুটি ভুলবো কী করে? উদিত নারায়ণ কুমার শানুর সঙ্গে, অভিজিতের সঙ্গে ফাটাফাটি একটা মুভিতে গান আছে। যাই হোক, এটা যারা আছেন, যারা আগামী দিনে যারা এই সমস্ত নির্ধারণ করছেন, তারা অবশ্যই সচেতনভাবেই করবেন যেন কোথাও অমর্যাদা না হয়। নাহলে কিন্তু বেড়ালের ডাক যেমন শোনা যায়, সেরকম ডাক আসবে, এরকম মানুষ গর্জে উঠবে, প্রতিবাদ করবে, প্রতিহত করবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। একদম পোস্টমর্টম করবো, মানে রাষ্ট্র হোক, রাষ্ট্রের পক্ষে যেমন বলবো, রাষ্ট্র যদি কোথাও ভুল হয় তার বিপক্ষে বলবো। কিন্তু মনে হয় না রাষ্ট্র এখানে কি করছেন, বা যারা বোর্ডে আছেন তাদের প্রশ্নটা আমি তুলে দিলাম। উত্তর দেওয়ার দায়িত্ব আপনাদের, দেবেন না দেবেন আপনাদের ব্যাপার। আই ডোন্ট বাদার। নমস্কার, আমি নয়ন রায়।